হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম কিউটুপরি ব্লগে। সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম করছি দীঘার নেক্সট ব্লগ তোমাদেরকে দেখানোর জন্য। তা একটু লেট হয়ে গেল ব্লগটা, একটু বলতে অনেকটাই। ওই যে বললাম আমি অনেকটাই ঘুরে, তাই এই এতদিন পর এডিট করে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। চলো দেখতে থাকো। ফ্রেন্ড, আমরা এখন সবাই চলে যাচ্ছি আবার একটু ভিডিও বানাতে, সবাই মিলে। দাদা দেখি রিয়া আর আমাদের এই যে লিফট আসছে, আসলে নিচে না এসে গেছে তোমাদের বলতে বলতে। চলো যাই, আর আমাকে কিরকম লাগছে অবশ্যই জানিও। আর পুরো তো তোমাদের আরো আরেক ব্লগ করবো, যেটা আজকে আমি ফোন নিয়ে যাচ্ছি, তাই আজকে পুরো ব্লগ তোমাদের সাথে দেবো। আমি কালকে থেকে এত ব্লগ দিতে পারিনি। তা চলো আগে লিফটে উঠে যাই, নাহলে লিফটটা আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের সময় এত খারাপ যাচ্ছে, সত্যি খারাপ যাচ্ছে। জানি না কার অভিশাপ লেগে গেল আমাদের উপরে। বৃষ্টি পড়ছে, ভাবলাম একটুখানি ভালোভাবে ভিডিও বানাবো, কিন্তু হলো না। আর আমরা তো জানো কিরকম মানুষ, সকালবেলায় কত আগে ঘুম থেকে উঠি না, মানে ঘুম থেকে উঠেছি 11টা-12টার সময়, আগে ঘুম পুরন, তারপর সবকিছু ঘুম হয়ে গেছে। বেরোলাম আমরা সবাই মিলে, আর ওয়েদার দেখো পুরো একদম বৃষ্টি পড়ছে, দেখে হয়তো বুঝতেই পারছো। জানি না কত ভালো ভিডিও বানাতে পারবো, যাই দেখা যাক কতটা সুন্দর ভিডিও করতে পারি। চলো এত সুন্দর ওয়েদারে আমরা ঘুরতে এসেছি, এত সেজেগুজে, কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের কপাল খুব খারাপ। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আমি এখন গঙ্গায় নামবো। এখানে বোন আছে, তার জন্য একদম পারফেক্ট। আমরা এরকম করে নিয়েছে, আজকে দাদা ঘুরতে নিয়ে এসেছে আমাদেরকে, এরকম করে মাছ ধরছি। আমার টাক ফেটে গেল। পেলি আমরা এখন একটু ঘুরতে বেড়াচ্ছি সবাই মিলে। আর সত্যি না ঘুমিয়ে আজকে বেড়াচ্ছি, কারণ দুদিন ধরে ঘুমানোর জন্য আমাদের কোথাও ঘোরা হয়নি। তা ওই যে চলো যাওয়া যাক, যাই একটু ঘুরে ঘুরে। বুঝতেই পারছো খুব ক্লান্ত হয়ে গেছি, করার নেই, কী করবে, এত ঘুরে ঘুরে আর পারছি না। সমুদ্রে গেলে এমনি শরীরটা ক্লান্ত হয়ে যায়। চলো যাওয়া।
ওই যা পোশাক খুলে দেবে দেখ। বাবারে তো ফ্রেন্ড আমরা রেডি হয়ে গেছি, এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। প্রচুর ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। তা বাড়ি যাব, বাড়ির রাস্তার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছুই করবো। আসলে অনেকদিন পর ব্লগ করলে যা হয়, অনেক জায়গায় ব্লগ করতেই ভুলে গেছি, ইচ্ছা আর করছে না। আর কালকে রাতে এতটাই শরীর খারাপ লাগছিল যে ঘুরতে গিয়ে ঢেউসাগরও সেরকমভাবে আর ব্লগ দিতে পারিনি তোমাদেরকে। তা এবার আমরা বেরাবো, আমাদের টাইম হয়ে গেছে, 9:30 বেজে গেছে। কিন্তু সত্যি কথা এই হোটেলের মালিক এতটাই ভালো, তা আমাদেরকে এখনো পর্যন্ত কিছু বলেনি, বললো ঠিক আছে তোমরা ধীরে সুস্থে বেরো। আর ব্যবহার তো খুব ভালো। হতে পারে দীঘায় এতবার এসছি, অনেক জায়গায় থেকেছি, বলবো না যে সব দীঘার এরকম কোনো কিছু খারাপ রয়েছে, সবাই খুবই ভালো থাকে। আর এই হোটেলে তো বিশেষ করে মালিক থেকে বলো, তারপরে রেস্টুরেন্টে খাবার থেকে বলো, সব কিছু খুব ভালো। আমার উচিত ছিল তোমাদের সাথে একটু শেয়ার করার, কিন্তু সেটাই আমি শেয়ার করতে পারিনি। তা আমরা এখন সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি মুনু ফুনু সব বসে আছে এখন, আর সবাই রেডি হচ্ছে। চলো যাওয়া যাক, দেখা হবে আবার। গাইস আমরা দীঘা ছেড়ে দীঘাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমরা আবার আসবো কোনোদিন। তা এখনো যাইনি, আমরা একটু ঘুরেই যাবো। যে কেন যাবো সেটাও বলি, অনেক খুঁজলেই যাচ্ছি তোমাদের সাথে সকাল কথা বলতে গিয়ে। যেহেতু আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে এসেছি, তা ড্রাইভার দাদা তো গাড়ি তেলের খরচাটা তো নিয়েছে, আর ড্রাইভার দাদা ভাড়াটাও কিছু নিয়েছে। তো ড্রাইভার দাদাকে এমনি ছাড়া যাবে না, বলেছে আমাদের একটু ঘুরিয়ে নিতে। কিছু বলবেন? বেচারা গাড়িটা নিয়ে এসে বেচারাটাকে ঘুরিয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু বেশি আমরা ঘুরিনি। এই যাওয়ার পথে একটু আধটু ঘুরে যাবো। আর এই টাটা করে দিচ্ছি, দীঘাকে এখনো টাটা করছি না, কিন্তু সবাই সমুদ্রে একটুখানি যেতাম স্নান করতে, সেটাও আর গেলাম না আজকে, কালকে গেছিলাম, তোমরা দেখেছো। তা চলো যাওয়া যাক। macam-macam logo. Kalau setengah kami darah, tidak. Saya habis. Tidak, mata putih kali. আমরা এখন টিফিন করতে বেরিয়েছি। কটা বাজে? 11:30 টিফিন করছি, তাও তাড়াতাড়ি করছি আমরা টিফিন। আমাদের কটা টাকা সবাই খেতে চলো টিফিনটা। আমরা এসছি এখন তাজপুর ঘুরতে।
তাজপুরে আসলাম, ঘোরা আর আমাদের শেষ হচ্ছে না। এত সমুদ্র দেখছি তবুও সমুদ্র দেখা শেষ হয় না। মনটা যেন বেশ ফুরফুরে হয়ে ওঠে সমুদ্র দেখলে আমাদের। একটু আগে গেছিলাম, তোমাদের সাথে মনে হয় ব্লগটা শেয়ার করতে পাগল আছে, ওর কথা মনে করবেন না। লম্বা একটু পুরো ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। হ্যাঁ, এটা হলো দুপুরের লাঞ্চ টাইম। এটা আমরা ঠিক কোলাঘাটায় এসে লাঞ্চ করেছিলাম। অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম কোলাঘাটাতেই লাঞ্চটা করে নিই। তারপর চলে গেলাম বাড়ির দিকে, রওনা দিলাম আমরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। হ্যাঁ, বহুত দিন বাদে আমি ব্লগ দিয়েছি, এটা ঠিকই, তবে অনেক কষ্ট করে এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা যদি কিউটিপরি ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।